হ্যালো বন্ধুগণ, আজকে আমি আপনাদের সাথে একটা বড়লোকি রেসিপি শেয়ার করবো। যেহেতু বড়লোকি রেসিপি শেয়ার করবো, সেটার জন্য আমার বড়লোকি কতগুলো ফল লাগবে। তো বড়লোকি ফল কেনার জন্য আমি ফলের মার্কেটে চলে আসছি। এসে দেখি কি বাবা গো, কি দাম! তো যাই হোক, এইরকম দাম আমি অপেক্ষা করে আমি 1,000 টাকার ফল কিনে নিয়ে যাবো, মিলাই আমি সে। তো যাই হোক, 1,000 টাকা আমার খরচ হয় নাই, আমার অল্প কিছু টাকা বেঁচে গিয়েছিল। তো আমি ড্রাগন ফল নিলাম, আমি গাব নিলাম, আমি এটা নিলাম, হেডা নিলাম, সবগুলো মিলাই আমি বড়লোকি ফল অল্প কয়টা কিনে ফেললাম। তো কিনে যেটা করলাম, নাস্তে নাস্তে বাসায় চলে আসছি। তো বাসার মধ্যে এসে ফলগুলোরে ভালো করে খাবার সোডা দিয়ে ধুয়ে নিয়েছি। এই যে দেখেন আমি কি কি কিনলাম। এই যে একটা গাব কিনেছি, একটা ড্রাগন ফল কিনেছি, অল্প কয়টা আঙ্গুর কিনেছি, একটা কিউই ফল কিনেছি, কিছু স্ট্রবেরি কিনেছি, একটা বেদানা কিনেছি। তো এই যে দেখেন এই ফলগুলো আমি কিনেছি। তো চলেন আপনাদের সাথে এই ফলগুলো আমি কাটতে কাটতে বলি যে কোনটা কত টাকা নিল। তো গরিব মানুষ মাঝে মাঝে বড়লোকি ফল খাইতে ইচ্ছা করে, শুধুমাত্র ফল না, মাঝে মাঝে বড়লোকি রেসিপি রান্না করতে ইচ্ছা করে। তো আজকে বড়লোকি রেসিপি রান্নার জন্য আমি এই ফলগুলো কিনে নিয়ে আসছি। তো এই ফলগুলোর দাম নিয়েছে, এই অল্প কয়টা আঙ্গুরের দাম নিয়েছে। বলতে তো লজ্জা লাগতেছে, বলবো কি বলবো না সেটা চিন্তা করে করে আসলে অনেক চিন্তা করছি যে বলা কি ঠিক রাখে হবে নাকি হবে না। তো যাই হোক, এই অল্প কয়টা আঙ্গুরের দাম নিয়েছি মাত্র 50 টাকা। তো যাই হোক, এরপরে এই ড্রাগন ফলের কথা বলি। এই ড্রাগন ফলটা বুঝতে মারা ছোট সাইজের ড্রাগন ফল খুঁজছিলাম কিন্তু পাই না। তো ছোট সাইজের ড্রাগন ফল না খুঁজতে পেয়ে আমি বুঝতে মারা সাইজের ড্রাগন কিনে নিয়ে চলে আসছি। তো এই ড্রাগন ফলের কেজি নিয়ে এসে আমার কাছে 600 টাকা। এই ফলটার দাম এসেছে 250 টাকা। চিন্তা করতে পারছেন নি, একটা মাত্র ড্রাগন ফলের দাম এসেছে 250 টাকা। তো এদিকে 250 টাকা, এদিকে আসলে 50 টাকা, এইদিকে চলে গেছে আমার 300 টাকা। তো 300 টাকার বিনিময়ে আমি এই দুইটা মাত্র ফল পেয়েছি। তো তারপরে এই ফলটারে যেটা করতে হবে, বাসার মধ্যে এনে খাবার সোডা দিয়ে ভালো করে এগুলো ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নেওয়ার পর এগুলো এমন কিচি 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 করে কেটে নেবেন। বেশি পরিমাণে কিচি কিচি করবেন না। আমরা যে ডাল দিয়ে আলুর ভাজি খাই, এই আলু ভাজির মধ্যে যেরকম কিচি কিচি করি, মানে যে কিউব কিউব সাইজ করে, এরকম কিউব কিউব সাইজ করে কেটে নিতে হবে। তো যেহেতু বড়লোকি রেসিপি রান্না করতে নেমেছি, সেই জন্য এরকম বড়লোকি ফল কিনতে হবে। তো আপনারা অবশ্যই বাসার মধ্যে এরকম বড়লোকি ফল ট্রাই করার জন্য এরকম একটা দুইটা করে কিনে নিয়ে চলে আসলে হবে। তারপরে আমি এনেছি এরকম স্ট্রবেরি। তো স্ট্রবেরি গুলো যেটা করবেন, এরকম ধরে ধরে প্রথমে ফাতেলা ফাতেলা করে 2 টুকরা করে নেবেন। 2 টুকরা করার পরে এগুলোর উপরে দিয়ে আবার ফাতেলা ফাতেলা করে এগুলো আরো চ্যাপটা চ্যাপটা করে কেটে নেবেন। তারপরে একটা বাটির মধ্যে নিয়ে নেবেন। তো এই স্ট্রবেরি গুলো নিয়েছে আমার কাছ থেকে 200 টাকা, পুরো এক প্যাকেটের নিচে বাড়ায় নাকি ব্যস্ত না। তো যাই হোক, এরপরে স্ট্রবেরি নিয়েছি। তো স্ট্রবেরি নেওয়ার পরে চলে গেছি কিউইর বাজারে গিয়ে দিই, মা গো মা, 700 টাকা কেজি, 700 টাকা কেজি কিউই দিয়ে আমি কি করবো বলেন। তো যাই হোক, অনেক বাছাই করে পরে দিয়ে একটা মাত্র কিউই কিনেছি। তো এই কিউইটা আসলে অনেক টেস্টি একটা ফল। আপনাদেরকে কিউই কেনার একটা বলে দিই, গোপন টেকনিক বলে দিই। কখনো শক্ত দেখে কিউই কিনবেন না, কিউই কিনতে গেলে নরম নরম কিনবেন। একবার আমি কাঁচা কিউই কিনে নিয়ে চলে আসছিলাম, সে কি জঘন্য খাইতে। তো এরপর থেকে আমি ফাঁকনা কিউই কিনি। তো ফাঁকনা কিউই কিন্তু অসম্ভব রকমের টেস্টি, আর কাঁচা কিউই যেগুলো, সেগুলো কিন্তু জঘন্য, মুখে দেওয়া যায় না। তো যাই হোক, এই কিউইটার দাম নিয়েছে আমার কাছ থেকে 54 টাকা। এরপরে চলে যায় গাবের মধ্যে। তো আমার একটা আসলে কালারফুল আজকে ফলের দরকার আছে, যেহেতু বড়লোকি রেসিপি। তো বড়লোকি রেসিপির জন্য একটু কালারফুল না হলে কিন্তু ভালো লাগে না। তো কালারফুল করার জন্য আমি এত ধরনের কিনে নিয়ে চলে আসছি, ফল কিনে নিয়ে চলে আসছি। তো এটা হচ্ছে বিদেশি গাব। এই বিদেশি গাবটা হইতেছে অরেঞ্জ কালার। তো অরেঞ্জ কালার দেখে এটা আমি কিনেছি। এই গাবটার দাম নিয়েছে আমার কাছে 145 টাকা। ভাবতে পারছেন আপনারা? তো যাই হোক, এই 145 টাকাতে গাবটা এনে মন কুচি কুচি করে কেটে নিছি। তারপরে আছে ডালিম তো কত রকমের কত দামের আছে, 250 টাকা থেকে শুরু করে 180 টাকা 160 টাকা পর্যন্ত আছে। তো যাই হোক, আমি ছোট সাইজের ডালিম নিয়ে চলে আসছি, আর সবগুলো এরকম কিচি কিচি করে কেটে নিয়েছি, একবারে কিউব কিউব করে। আর কিউবটা কেটেছি একবারে গোল গোল করে। এখন চলে যাবো আমি মূল রেসিপিতে। মূল রেসিপির জন্য যেটা আপনাকে করতে হবে, একবারে বিনা খরচে যে পানি আছে, পানি ঢেলা দিবেন। পানি দিয়ে তারপরে এটার মধ্যে চিনি দিয়ে দিবেন, চিনি দিয়ে কাটাকুটি করবেন। এরপরে যে জিনিস দিবেন, সেইটা হইতেছে এই রেসিপির মূল অংশ। তো চলেন এটা দেখাই দিই। এটার নাম হইতেছে আগার-আগার। এই আগার-আগার জিনিসটা আমি 2 দিন আগেও চিনতাম না, কিন্তু এই রেসিপি দেখতে এখন আমি আগার-আগার জিনিসটা চিনি। এই জিনিসটা হইতেছে এমন একটা জিনিস যেটা আপনার এই রেসিপিতে অনেক কাজে লাগবে। তো আপনারা দেখতে থাকেন এই জিনিসটা আসলে কি জিনিস। বাট আমি আপনাদেরকে বলে রাখি, এটা আপনারা দোকানে 40-50 টাকা দিয়ে কিনতে পাবেন আগার-আগার। তো এই যে দেখেন, আমার এই জিনিসের মধ্যে আমি আগার-আগার দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, বেশি দিলে কিন্তু জিনিসের রেসিপিটা অনেক সুন্দর হবে। কিন্তু আমি আজকে প্রথমবার করতে গেছি, তো যার কারণে আমি প্রথমে বুঝি নাই যে আমাকে আর একটু বেশি দিতে হবে। আমি আপনাদেরকে দেখাই দিব যে বেশি দিলে কেমন হয় আর কম দিলে কেমন হয়। আজকে আমি 2 চামচ আগার-আগার দিয়েছি। তো এই যে দেখেন, 2 চামচ আগার-আগার দিয়ে পানিটা বলক আনানোর পরে আমি এটারে নামাই ফেলবো চুলা থেকে। তারপরে আমি চলে যাব আমার ডেকোরেশনে। এখন যেটা করতে হবে, এই আগার-আগারের পানিটা অল্প একটু ঠান্ডা করার পরে যেটা করবেন, এরকম একটা প্লেট বাড়ি বুডি যা থাকে সেটার মধ্যে এরকম ঢাইলা দিবেন আগার-আগারের পানি, চিনি পানি, ঠিক আছে। তো এই আগার-আগারের চিনি পানি দিয়ে যে ফলটিরে কাটছেন, এই ফলটিরে এখন এই উপরে ডেকোরেশন করে দিবেন। তো আপনাদের বাসার মধ্যে যদি বড় বাড়ি থাকে বড় বাড়ি নেবেন, আমার মতো ছোট বাড়ি থাকে ছোট বাড়ি নেবেন। আমার বাসার মধ্যে ছোট সাইজের বাড়িটা আছে, যার কারণে আমি ছোট বাড়ির মধ্যে বানাইতেছি। তো আজকে যে জিনিস বানাইতেছি, মাগমা বড় লোকের হাবুইটা খাইতে পারবেন এই জিনিস। আমাদের মতো গরিবরা কালে বদ্রে খাইতে হয়, কিন্তু বড় লোকেরা চাইলে আপনারা ডেলি বানাই খাইতে পারেন। এটা এমন হেলদি, এমন টেস্টি কি বলবো, একেবারে আপনাকে রিফ্রেশ করে দিবে আপনাদের মন মানসিকতা। তো যাই হোক, আমি এখানে একটা করে সব ফলগুলারে দামা চাপা দিয়ে দিতেছি, দেখতেই পারতেছেন। তো আপনারা চাইলে ফলগুলারে আরো কুচি করে কাটতে পারেন, চাইলে আপনারা দামড়া করে কাটতে পারেন, কোনো সমস্যা নাই। যার যেরকম যেই সাইজের ফল খেতে ভালো লাগে সেই সাইজের করে নেবেন। যেমন আঙ্গুরগুলো আমার আর একটু কুচি করা দরকার ছিল, কিন্তু আমি প্রথমে বুঝি নাই। এই যে দেখেন কি পরিমাণ চমৎকার লাগতেছে। তো অনেকে ফল দিয়ে কাস্টার্ড খাইছেন, ফল দিয়ে ফালুদা খাইছেন, ফল দিয়ে ভর্তা খাইছেন, ফল দিয়ে কত কিছু খাইছেন, কিন্তু এই জিনিস খাইছেন কিনা আমি জানি না। তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাইতে চাইতেছি, এটা হচ্ছে আগার দিয়ে জেলি ফ্রুট মানে কি জানি এটার নাম, আমি আসলে কইতে পারবো না। আমি বানাই, আপনারা দেখতে থাকেন। তো এই যে দেখেন কি সুন্দর কালারফুল আমার হয়ে গেছে এই যে এই কেকটা।
এখন যেটা করবেন আপনারা এই যে আগার আগার যতটুকু বাকি আসিল আগার আগারের পানি সবটুকু এরকম ডাইলা দিবেন, ডাইলা করে ফলগুলোরে কবর দিয়ে দিবেন। ফলগুলোরে এরকম ঢাকনা ঢাকনা দেয়া হয়ে গেলে মোটামুটি আপনাদের জিনিসপত্র পুরাপুরি রেডি, এটা খাওয়ার জন্য প্রস্তুত। কিন্তু এখন যেটা করতে হবে ফ্রিজের মধ্যে ঢুকাই দিতে হবে 2 ঘন্টার লেগে। 2 ঘন্টা পরে এই জিনিসটাতে ফ্রিজেরতে বাইর করবেন। ফ্রিজেরতে বাইর করার পরে দেখবেন কি সুন্দর করে একটা জেলি কেক হয়ে গেছে, দেখছেন নি? তো এটার নাম হইতাছে জেলি ফ্রুট কেক। তো এই জেলি ফ্রুট কেক আপনাদেরকে আজকে আমি বানায় দেখাইলাম, কত সোজা, কিন্তু জিনিসটা কিন্তু অনেক বড়লোকি খাবার। এই বড়লোকি খাবার খাইতে গেলে কিন্তু মানে একটু খরচা করতে হয়। তা আমি সাইডে সাইডে টুথপিক দিয়ে দিছি, বেটারাও দিছিল দেখছিলাম, তো এই জন্য আমি দিলাম। তো দেওয়ার পরে দেখি যে টুথপিকগুলো খাড়াই খাড়াই আছে, এরপরে আমি কেসি দিয়ে কাটতে লইছি। এরপরে যেটা করলাম এই বাটির মধ্যে ফুডিংয়ের মতো উল্টাই নিয়ে নিব, যেহেতু কোক বানাইছি জেলি কেক, এটা ধান ফুডিংয়ের মতো উল্টাই নিয়ে নিতে হবে। বাটির ফর্সাতে 2-3টা থাপ্পড় দিতে হইল না, এটা টোস টাস করে নাইমা চলে আসছে। দেখছেন নি কাণ্ড, কি পরিমাণ সুন্দর হয়েছে দেখতে। ওরে বাপুরে, এরকম কালারফুল হবে তো আমি জীবনও বুঝি নাই। দেখছেন নি আমার টেহা পয়সা আসলে বিফলে যায় নাই, আমার টেহা পয়সা সার্থক হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে। তো এই যে জিনিসটা আমি বানাইছি এটা হইতেছে একটা জেলি কেক। এটার জন্য অনেকে জিলেটিন দেওয়া যাবে কিনা জিজ্ঞেস করতে পারেন, আমি জানি না জিলেটিন দেওয়া যাবে কিনা। জিলেটিনের এক একটার এক এক রকম গন্ধ, কিন্তু আগার আগারের যে গন্ধটা, আগার আগার যে টেস্টটা, ওটা আপনারা জিলেটিনের মধ্যে পাইবেন না। এই জিনিস আমি আসলে খাই আজকে পাগল হইতে হইতে হই নাই। তো যাই হোক, চিন্তা করলাম যে আমি পাগল হয়ে গেলে ফোলাফাইন্ডের কি আপনাকে কি আপনারা এই সুন্দর সুন্দর রেসিপি কই দেখতে পাইবেন, সেই জন্য চিন্তা করলাম যে আমার পাগল হয়ে গেলে হবে না। তো এই রেসিপি আজকে আমি খাইয়া পাগল হইতে হইতে অল্পের জন্য বেঁচে গেছি। তো এই যে দেখেন এই ফ্রুট কেকটা বানানোর পরে আপনারা যেটা করবেন, এটারে কেসি দিয়ে এই ছুরি দিয়ে যেমনি ইচ্ছে যেমনি মন চাই এমনি এটারে কাইটটা লই এরকম ফিস ফিস কইরা বাটির মধ্যে লইয়া খাইবেন। এত রিফ্রেশিং জিনিস বাইরে বাই, দেখাই তো বুঝতেছেন কি পরিমাণ সুন্দর, কি পরিমাণ ইয়ামি, কি পরিমাণ টেস্টি, আর কি পরিমাণ যে মানে এখানে ফল ফ্রুট দেয়া আছে। তো আমি এই পর্যন্ত ফল বহুভাবে খাইছি, কিন্তু এই পর্যন্ত মানে এইটাই হইতেছে প্রথমবার এরকম জেলি কেক বানায় ফল খাইতেছি। তো এরকম ফলের জেলি কেক জীবনে প্রথমবার দেখতেছি আমি, বুঝে নিয়ে মানে মূলত আমি জীবন্ত প্রথমবার আমি ঘরের মধ্যে জেলি কেক বানায় খাইতেছি। তো এই যে দেখেন আমি প্রথমবারে মোটামুটি বহু পরিমাণে সাকসেস হয়ে গেছি। তা আমি এটা খাইতে খাইতে যেটা বলবো সেটা হচ্ছে এখানে যেই জেলিটা দেখতেছেন এটা একটু থলথিল্লা হয়ে গেছে, কিন্তু থলথিল্লা হবে হয়েছে কারণ আমি জীবনে প্রথমবার বানাইছি। দ্বিতীয়বার বানাইতে গেলে আমি যেটা করবো আগার আগারটা বেশি বেশি দিয়ে দিব। আগার আগার বেশি বেশি দিলে কিন্তু এই জেলিটা একেবারে আরো জমাট বেঁধে যাবে, যত বেশি আগার আগার দিবেন তত বেশি জমাট বেঁধে যাবে। আমি আধা লিটার পানির মধ্যে 2 চামচ দিছি, এটার মধ্যে আধা লিটার পানির মধ্যে যদি 3 চামচ আগার আগার দেওয়া যায় তাহলে কিন্তু জমাটটা একটা সুন্দর মতো পাবে। তা অন্যান্যবার যেটা হয় আমার ফলাফাইনারে কিছু একটা বানায় বলতে হয় যে বাবারা খাও, খাইয়া এক্সপ্রেশন দাও, বাবারা খাও। কিন্তু আমি এটা যখন আমার ফলাফাইনের প্লেটের মধ্যে তুলে দিছি, দেখেন না হেতারা আমার বুল্লা গেছে, হেতারা আমার বুল্লা নিজের মতো খাইয়াই যেতেছে। আর এত বড় কেকটারে সুন্দর করে দুইজনে মিলে কতটুকু করে ফেলছে দেখেন, আমি এখনো মুখে দিতে পারলাম না। হেতারা 2 ভাইয়ে লইতেছে আর খাইতেছে, লইতেছে আর খাইতেছে। এত টেস্টি জিনিস কেমনে হয়েছে, এত দাম দিয়ে জিনিস বানাইছি, টেস্টি না হয়ে যাবে কোথায়? আমার ফলাই তো 10-20 40 40 50 দিয়ে বড়াই ফেলায় আমারে, আরেক ফলাই তো দেওয়ার সময় খাইতেছে না, হেরা দুজনে মিলে হাবিটা খাইতেছে। আর ফলগুলো আসলে এত টেস্টি, এই জিনিস আপনি যেটা দিয়েই খাবেন সেটা দিয়ে টেস্টি লাগবে। কিন্তু এরকম জেলি কেক বানায় যদি ঘরের মধ্যে খান, মনের মধ্যে একটা বড়লোকি ফিলিং আসবে। যখন বাসার মধ্যে গেস্ট আসবে তারপরে দেখাই দেখে এরকম জেলি কেক খাইবেন, এরকম জেলি কেক বানায় ফেসবুকের মধ্যে পোস্ট দিবেন, দেখবেন যে আপনার স্ট্যাটাস, আপনার প্রায়োরিটি অনেক পরিমাণে বেড়ে যাবে। তো এই যে এখানে আমি একটু মুখে দিতেছি, সে কি টেস্টি ভাই রে ভাই, এক একটা ফল একেবারে মুখের মধ্যে গিয়ে মিলাই যাইতেছে। তো এখানে কিন্তু তেমন কোনো খরচা পাতি নাই, শুধুমাত্র আগার আগার আর হইতেছে ফলগুলাই খরচা। তো এই যে দেখেন আমার মোটামুটি ঘরের মধ্যে আরো মানুষজন আছে, হ্যাঁ ঘরে দেওয়া লাগবে, কিন্তু ফলাফানি কইতেছে বাহিরা আম করে দিয়ালো, বাহিরা আম করে দিয়ালো, কনসে ফলাফানের বাহিরা দিয়া লাইলে ঘরে মানুষ আর কিটা খাইবো। তো এই যে দেখেন ফলাফানের আর ফল করে কেটে কেটে দিতেছে। আজকে হ্যাগোর কাছ থেকে কোনো রকম ফেক রিভিউ আমি পাই নাই, এতটা মোটামুটি পুরা ফলের এটাই খেয়ে ফেলছে, কেকটাই খেয়ে ফেলছে। তো এটা কোনো কথা নেই। তো এই ছিল আমার আজকের রেসিপি, দেখছেন তো কত সোজা রেসিপি আপনাদের আমি আজকে দেখাই দিলাম। আপনাদের আরেকটা জিনিস দেখাই দিই, এই যে দেখেন এই আগার আগারটা, এটা কিন্তু আমি একটু বেশি দিয়া পরে দিয়ে পানি দিয়ে বসাইছিলাম চিনি দিয়া, এটা দেখতে এত সুন্দর আর জেলির মতো আছে। আপনারা অবশ্যই বাসার মধ্যে ট্রাই করবেন এই জিনিস। তো বাসার মধ্যে অবশ্যই আগার আগার একটু বেশি দিলে এরকম জেলি জেলি হয়ে যাবে, জিনিসটা খাইতে যে কি টেস্টি সেটা খাইলেই একমাত্র বুঝবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও, পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।